আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে লেমন পেপার চিকেন। খুবই সফট, জুসি এবং টেস্টি একটা রেসিপি। গতানুগতিক চিকেন রান্না কিন্তু আমাদের কাছে সব সময় ভালো লাগে না, তাই একটু ভিন্নতা আনতে ভিন্ন কিছু কিন্তু ট্রাই করাই যায়। আজকে লেমন পেপার চিকেন রেসিপিটা রিকোয়েস্টেড রেসিপি ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সহজভাবে অথেন্টিক লেমন পেপার চিকেন রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি। লেমন পেপার চিকেন রান্নার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা যে কোনো মুরগি দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। এখানে রানের পিসটা একটু কেটে দিচ্ছি যেন মশলা ঢুকতে সুবিধা হয়। আর মুরগির অন্য পিসগুলো খুব বেশি বড় করে নিয়ে একটু ছোট রেখেছি, এতে করে মশলা ঢুকতে সুবিধা হবে এবং টেস্ট ভালো আসবে। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এরপর ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি লবণ এবং ভিনেগার মাংসের সাথে। এটা করার কারণ হচ্ছে অনেক সময় ব্রয়লার মুরগিতে একটা গন্ধ থাকে, এই জিনিসটা করার কারণেই কিন্তু গন্ধটা থাকবে না। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। 5 মিনিট এই পানিতে চিকেন ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট পর চিকেনটা আমি আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রাখবো। এতে করে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। এ পর্যায়ে একটি স্ট্রেনারে দিয়ে মাংসের পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি পুরোপুরি ঝরে যাওয়ার পর এ পর্যায়ে চিকেন কিন্তু মেরিনেশনের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটা মেরিনেশন করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দই, তবে দইটা কিন্তু খুব বেশি টক হওয়া যাবে না। একটা লেবু আমি রস করে নিয়েছি। এখানে একটা লেবুর অর্ধেকটা আপাতত ব্যবহার করছি মেরিনেশনের জন্য, বাকি অর্ধেকটা পরবর্তীতে ব্যবহার করব। এরপর 1 টেবিল চামচ কালো গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। খুব বেশি মিহি গুঁড়ো করে নিই, এটা কিন্তু আমি ক্রাশ করে নিয়েছি। এখান থেকে কিছুটা মেরিনেশনের জন্য ব্যবহার করছি, আর বাকিটা পরবর্তীতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে মেরিনেট করে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। কেউ যদি খুব বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে চান সেটা কিন্তু বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আমি ঠিক 20 মিনিটই মেরিনেট করে রেখেছিলাম, যে কারণে আর ফ্রিজে ঢোকানোর প্রয়োজন পড়েনি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এখানে কিন্তু কেউ ইচ্ছে করলে বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে রয়েছে এলাচ, দারচিনি, তারপর রয়েছে একটি কালো বড় এলাচ, তারপর রয়েছে তেজপাতা ও লবঙ্গ। গরম মশলাগুলো সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ভেজে কিন্তু একেবারে গোল্ডেন করা যাবে না, কিছুটা সফট হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। মেরিনেশনের সময় আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, তাই এখানে অল্প করে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ সফট হয়ে আসলে এখন আগে থেকে মেরিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ লোতে রেখে হালকা করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। অবশ্যই হাই হিটে রাখা যাবে না, কারণ হচ্ছে হাই হিটে রাখলে মাংসের যে সফট বা জুসি ভাব সেটা কিন্তু আসবে না, আর মাংস থেকে পর্যাপ্ত পানিও উঠবে না। মিডিয়াম আঁচে 10 মিনিট মাংসটা রান্না করে নিতে হবে। তো 10 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখাই যাচ্ছে অনেক পরিমাণে পানি উঠেছে। এখানে কিন্তু চিকেন থেকেও যথেষ্ট পানি উঠেছে এবং দই থেকেও পানি উঠেছে। এই পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না। এরপর আবারও মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু মাংসে যথেষ্ট পরিমাণে গ্রেভি রয়েছে। এখন নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এখন চুলার আঁচ আমি হাই হিটে করে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে আমি রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট পর এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। চিকেনে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়েনি, এই পানিতেই কিন্তু চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি যে অর্ধেকটা লেবুর রস ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বাটার। বাকি যে ব্ল্যাক পেপার ছিল সেই ব্ল্যাক পেপারটা এখন দিয়ে দিচ্ছি।
এখানে বাটার দেওয়ার কারণে টেস্ট অনেক ভালো আসবে। বাটার দিয়ে অন্যদিকে এখন দিয়ে দিচ্ছি বাটিতে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এখন আগে থেকে স্লাইস করে রাখা 5 থেকে 6 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে গ্রেভিটা গাঢ় হবে। এরপর আরও কিছুক্ষণ চুলার আঁচ লোতে রেখে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর কেউ যদি এখানে ক্রিম ইউজ করেন তাহলে কিন্তু আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। সর্বশেষ এখানে যোগ করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। আমার কিন্তু আর লবণ লাগেনি। খুব কম মশলাতেই কিন্তু লেমন পেপার চিকেন রেডি করে নেওয়া যায়। এখন কিন্তু আমার রান্না পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। জিরা, ধনিয়া বা অতিরিক্ত কোনো মশলা এখানে লাগে না। এখন সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। এখন একটা চিকেন আমি দেখাচ্ছি কতটা সফট ও জুসি হয়েছে দেখাই যাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।